নমস্কার দর্শক বন্ধুরা, আই লাভ মৌসুমী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এই গরমে যদি বিরিয়ানি খাওয়ার মন চায় আর যদি নিরামিষ দিনে হয় তাহলে কেমন হয় বলো। তো আজকে তোমাদের সাথে আমি ভেজ নিরামিষ একটা বিরিয়ানি শেয়ার করছি। এই বিরিয়ানিটা এতটাই ইয়াম্মি খেতে যে তোমরা একবার না বানিয়ে খাও তাহলে তোমরা বুঝতে পারবে না। তো তোমরা এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো না। তো দেখো, প্রথমেই আমি এখানে হাফ কিলোর মতন চাল আছে। প্রথমে আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তো চালটা ভিজিয়ে রেখে দিলাম। এদিকে পনিরগুলোকে ঠিক এইভাবে করে সাইজ করে কেটে নিয়েছি। তো তোমরা চাইলে বড় ছোট করতেই পারো, আমি এই সাইজটাই রেখেছি। এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি, তার ভিতরে দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। তো এগুলো দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দেব 2 চামচের মতন সাদা তেল। কিছু দিয়ে দিচ্ছি আমি পনির কুচি 3-4 টুকরো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতন পোস্ত দিয়ে এবার এগুলোকে আমি খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো, বাটিতে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি, এর ভিতরে দিয়ে দিলাম কেশর, তারপর দিয়ে দিচ্ছি গোলাপ জল, এরপরে দিয়ে দিলাম কেওড়া জল, তারপর দিয়ে দিচ্ছি মিঠা আতর। তো সব কিছু দিয়ে দুধের সাথে ভালো করে মিক্স করে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখো জল গরম হয়ে গেছে, এর ভিতরে চালটা দিয়ে আমি ভাতটাকে করে নিচ্ছি। তো ভাতটা খুব বেশি নরম করব না, একটু শক্ত শক্ত নামিয়ে নিতে হবে। এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, কিছু কিশমিশ আমি ভেজে নিচ্ছি। যেহেতু নিরামিষ বিরিয়ানি হচ্ছে তার জন্য আমি কিশমিশ দিচ্ছি। তো তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, এটা স্কিপ করতে পারো, স্বাদের কোনো হেরফের হবে না। তো কিশমিশটা ভাজা হয়ে গেছে, ওটাকে নামিয়ে নিয়েছি। ওই তেলের ভিতরে এবার আমি সব পনিরগুলোকে ভেজে নিচ্ছি। আর নিরামিষ দিনে কিংবা আমিষ দিনেও তোমরা এই বিরিয়ানিটা বানিয়ে খেতে পারো, এটা এতটাই টেস্টি হয়। আর একবার যদি বানিয়ে খাও কিংবা কাউকে খাওয়াও তো বারবার করে তোমরা এই বিরিয়ানিটাই খেতে চাইবে। তো পনিরটা ভাজা হয়ে গেছে, পনির সব নামিয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি হাফ সিদ্ধ করে রেখেছিলাম, গাজরটাও তাই। তো এগুলোকে একটু ভেজে নিচ্ছি। যেহেতু এটা ভেজ বিরিয়ানি এই কারণে আমি গাজরটা দিচ্ছি। তো তোমরা চাইলে গাজরটা দিতেও পারো, নাও দিতে পারো, স্কিপ করতে পারো। যদি দাও বিরিয়ানিটা অপূর্ব খেতে লাগে গাজরটা দিয়ে খেতে। তো একবার তোমরা করে খেয়েই দেখতে পারো। তো অল্প করে লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি গাজর আর আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। গাজর আর আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখো এটা ভাজা অলমোস্ট হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। তো গাজর আর আলুটা আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। গরম মশলাটাকে একটু আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যেই মশলাগুলোকে আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। তো ওই বোলটা ধুয়ে আর একটু আমি জল দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ না মশলার গা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে কষাতে থাকবো। এইভাবে করে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তো লবণটা আমি আমার মতন করে দিচ্ছি, আপনারা যে যেরকম খান সেইভাবে করে লবণটা দিয়ে নেবেন। তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ থেকে 1.5 চামচের মতন জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাগুলোকে মিডিয়াম টু লো গ্যাসে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, যেহেতু এটা ভেজ জিনিস একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। তো চিনিটা দিয়েও খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই বিরিয়ানিটা এতটাই দুর্দান্ত খেতে হয়, তোমরা চিকেন বিরিয়ানি ছেড়ে ভেজ বিরিয়ানিটাই খেতে চাইবে, এটা এতটাই ভালো খেতে হয়। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প করে দুধ। মশলাটা যেহেতু হালকা আমার একটু কষানো হয়ে গেছে, তো একটু জলের জায়গায় আমি দুধ দিয়ে মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 1 চামচের মতন বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিয়ে খুব ভালো করে সব মশলার সাথে আমি বিরিয়ানি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে ভিতরে দিয়ে দিলাম দুধ।
তো তোমরা দুধ অ্যাভয়েড এটা করতেই পারো, করে জল দিতে পারো, কেউ আবার দুধেও করতে পারে। দুধে করলে এর স্বাদটা বেশি ভালো হয়। তো আমি পুরোটাই তরকারিটা দুধ দিয়ে করছি। দুধটা দিয়ে সব মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার যেই পনিরটাকে আমি ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে দেওয়ার পরও আমি 2 থেকে 3 মিনিটের মতন আমি এটা রান্না করব। মানে একটু ঝোল ঝোল রাখতে হবে, খুব বেশি গ্রেভি করা যাবে না, তাহলে ঝোলটা মরে যাবে। তো 2 থেকে 3 মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি, দেখো ঠিক এতটাই গ্রেভি রাখবো আমি। তো এটাকে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এদিকে আমি একটা গামলা মানে সসপ্যান টাইপের নিয়েছি, ওর ভিতরে যে কেশর দুধটাকে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি। তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি আলু আর গাজরগুলোকে, এর ভিতরে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো আলু গাজর দেওয়া হয়ে গেছে, এবার যে পনিরের তরকারিটা আমি রান্না করে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিচ্ছি। তো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাইনি, ভাতটা গড় দিয়ে আমি জাস্ট ঝেড়ে রেখেছি, ওটা দেখাইনি। তো দেখো সব তরকারিগুলো দেওয়া হয়ে গেছে, এবার যে ভাতটা করে রেখেছিলাম ভাতটা এরপরে দিয়ে দিচ্ছি। তো সব ভাতটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমি ঘরে বানিয়েছি, তোমাদের আমি আর দেখাইনি। তোমরা যদি দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের পরে রেসিপিটা দিয়ে দেবো। যে কিশমিশগুলো ভেজে রেখেছিলাম ওগুলোকেও আমি উপরে সুন্দর করে সাজিয়ে দিলাম। তো এটা বেরেস্তার জায়গায় আমি কিশমিশ দিয়ে ওপরটা দিয়ে দিলাম। তো যেহেতু এটা নিরামিষ তাই বেরেস্তার পেঁয়াজ রসুন আমি অ্যাভয়েড করেছি, পুরোটাই বাদ দিয়েছি। পেঁয়াজ রসুন ছাড়া এটা বিরিয়ানিটা হয়েছে। তো তোমরা যদি এটা নিরামিষ না করে আমিষও করতে চাও তো সেমভাবে বিরিয়ানিটা বানাও। খুবই অল্প তেল, খুবই অল্প মশলায় বিরিয়ানিটা হচ্ছে, আর খেতে এতটা ভালো, যদি একবার না বানিয়ে খাও তো তোমরা বুঝতে পারবে না। তো এবার আমি কি করব, যে কেশর দুধটাকে আমি রেখেছিলাম এবার এটা এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি। সেমভাবে করেই তোমরা চিকেন বিরিয়ানিটা বানাতে পারো, পনিরের জায়গায় চিকেনটা দিয়ে দেবে। এবার আমি একটা থালা দিয়ে খুব ভালো করে কভার করে দিচ্ছি যেন ভিতরের ভাপটা বাইরে না বেরোতে পারে। এইভাবে করে আটা দিয়ে থালা আমি সিল করে দিচ্ছি। তো এইভাবে করে সিল হয়ে গেছে। এটাকে আমি 20 থেকে 25 মিনিটের মতন দমে রাখবো একটা চাটুর উপরে। এইভাবে করে 20 থেকে 25 মিনিট আমি দমে দিচ্ছি। তো 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। তো আমাদের বিরিয়ানিটা খুব কমপ্লিট, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখো। তো এই আমাদের ফাইনাল লুক ভেজ বিরিয়ানি। তো বন্ধুরা তোমাদের কি বলবো, তোমরা যদি এই বিরিয়ানিটা একবার না বানিয়ে খাও তো বুঝতে পারবো না। খেয়ে আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। তো বাই বন্ধুরা।